আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন শয়তান সম্পর্কে ধারণা দিচ্ছেন। সূরাতুল হিজর 39-40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, শয়তান রব্বুল আলামিনকে বলল, ক্বালা রব্বি বিমা আগওয়াইতানি, আমাকে আপনি বিপদগামী করেছেন, আজ থেকে আমি বিপদগামী, আমি পথভ্রষ্ট। লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদ, আমি জমিনে প্রত্যেকটি আদমের সন্তানের কাছে জমিন দুনিয়াকে সুন্দরভাবে পেশ করব, সুশোভিত করব তাদের মাঝে, যার ফলে তারা দুনিয়ার মায়াতে পড়ে যাবে, দুনিয়া দুনিয়া করে বেড়াবে, দুনিয়াতে তারা কম্পিটিশন শুরু করবে। দুনিয়াদারি মানুষরাও কোনো না কোনো ইলাহের পুজো করে, ইবাদত করে, অর্থাৎ মালের পেছনে অতিরিক্ত ছুটে বেড়া, এটাও এক ধরনের ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে সহিহ বুখারীর হাদিস, তাঈসা আব্দুদ দিনার ও আব্দুদ দিরহাম, যারা টাকার পেছনে ছুটে বেড়ায়, যারা দুনিয়ার মালের পেছনে দৌড়ে বেড়ায়, তারা অবশ্যই তারা অর্থের গোলাম। তো শয়তান মেজর পার্সেন্ট মানুষকে দুনিয়ার আব্দ বানিয়ে ফেলেছে, দুনিয়ার গোলাম বানিয়ে ফেলেছে। কোনো মানুষ যখন দুনিয়াদারি হয়ে যায়, তখন তার পরকালের চিন্তা, পরকালের ভাবনা তার মাথাতে কাজ করে না। দুনিয়ার মায়াতে যারা আবদ্ধ হয়ে পড়ে, তারাই অবশ্যই জাহান্নামের সর্বনিম্ন ভাগে থাকবে। কারণ দুনিয়া আমাদের এটা আসল গন্তব্য নয়। আমরা মাত্র কয়েকটা দিন এখানে থাকতে এসেছি শুধু আখিরাতের আমলকে গোছানোর জন্য। একথাই আল্লাহ তাআলা সূরাতুল মুলকের 1-2 নম্বর আয়াতে বলেছেন। তিরমিজি শরীফের হাদিসে আছে, যাদের কাছে এই পৃথিবী অপ্রিয়, তারাই প্রকৃত আল্লাহর বান্দা। মুসনাদে আহমদের হাদিসেও আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আহাব্বাল্লাহু আবদান হামাহুদ দুনিয়া, আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তার নমুনা হলো, তার পরিচয় হলো, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বাঁচিয়ে রাখেন। অর্থাৎ দুনিয়াতে তাদের বাড়ি, গাড়ি, টাকা পয়সা খুবই কম থাকে। এই সমস্ত হাদিস থেকে এবং কোরআনের আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে মুমিনদের জন্য এই দুনিয়া ভোগের জায়গা নয়, চিরস্থায়ী স্থান নয়। পরকাল হলো তাদের আসল গন্তব্য, আসল জায়গা। এ কথাই কোরআনে অনেক জায়গাতে এসেছে, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা, তোমরা দুনিয়াতে জান্নাতের বাড়ির আসবাবগুলোকে খুঁজে বেড়াও। তো দুনিয়াতে এসেছি জান্নাতের বাড়ির জন্য। সূরা আল ইমরানের এক আয়াতে এসেছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম, তোমরা দ্রুত ছোট জান্নাতের পথে, ক্ষমার পথে। সেই দুনিয়াতে এসে আমরা কি করলাম? দুনিয়াতে প্রতিযোগিতায় লিপ্ত হলাম। আর শয়তান চায় প্রত্যেকটি মানুষ যেন দুনিয়ার ফাঁদে পড়ে যাক, দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ুক। মানুষ যখন দুনিয়া দুনিয়া করতে থাকে, তখন তাদের আখিরাতের আমল করার টাইম, সময় আর জোটে না। কত মানুষকে দেখতে পাওয়া গেছে, তারা অনর্থ টাইম ব্যয় করে, এদিক ওদিক করে, কিন্তু মহান প্রতিপালকের টাইম, অথচ তিনাকে টাইম দেওয়া হয় না। তো যাই হোক, আলোচনা খুব একটি লম্বা করছি না, যুবক ভাইদের উদ্দেশ্যেই বলছি যে এই দুনিয়াতে আমরা যেভাবে দুনিয়ার মায়াতে আজ ব্যস্ত হয়ে আছি, জেনে রাখেন পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকতে আসেনি। যে উদ্দেশ্যে পৃথিবীতে এসেছি, উদ্দেশ্যকে সফল করে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন, আমিন।